প্ৰথমতে ইয়াতে কিছুমান এনেকুৱা আমি বেসিক কনসেপ্ট শিকিম যোনবিলাক আমাৰ ফিউচাৰত হেল্প হ'ব যেনেকৈ সাপোজ কেনেকুৱা টাইপৰ কোৱেশ্চনছ আহি থাকে ঠিক আছে এনেকুৱা নহয় কি আমি সব পঢ়ি লওঁ অবভিয়াসলি সব পঢ়িম আমি কিন্তু কিছুমান পাৰ্টিকুলাৰ প্যাটাৰ্ন আমি অলপ বেছি ফোকাস কৰিম ঠিক আছে যোনবিলাক বেসিক কোৱেশ্চন সোধে আৰু ইহঁতে বেছি ভাল পায় কোৱেশ্চনবিলাক সুধি কেনে এতিয়া আমি ফার্স্ট আহি যাও ট্রায়াঙ্গেলৰ ঠিক আছে এটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি উইথ বেস এ বি সি এক সেকেন্ড উইথ বেস এ বি সি আৰু যদি এটা পারপেন্ডিকুলার হাইট থাকে h ঠিক আছে তো ফার্স্ট ইয়াৰ আমি পেৰিমিটাৰ যদি জানো পেৰিমিটাৰ যদি হুদু পেৰিমিটাৰ যদি হুদে So perimeter. What is perimeter? Perimeter is nothing but running on the line of the shape of the body. माने यहाँ पर जो तुम्हें start हुआ, A2. यहाँ पर आता distance तो की B, यहाँ पर आता की C, यहाँ पर आता की A. तो perimeter A2 की होगा A plus B plus C. Fine. तब इसे तमक की लगे? तब इसे तमक लगे area. ठीक है से area लगे. अमी जानू area फिर triangle की है half into base into altitude. ঠিক আছে তো এটা তো হৈ গল হাফ ইনটু বেস ইনটু অল্টিটিউড ফার্স্ট এটো এটা সাপোজ অল্টিটিউড দিয়া নাই ঠিক আছে সাপোজ অল্টিটিউড দিয়া নাই তেতিয়া আমি কেনেকে উলাম তেতিয়া আমি উলাম সেমি পেরিমিটার ফর্মুলা এটো কি হয় s s minus a s minus b s minus c and what is s is nothing but semi perimeter सेमी पेरिमीटर माने की पेरिमीटर जिमान लैसे तार आधा माने a plus b plus c by 2 এটো হৈ গল সেমি পেরিমিটার ঠিক আছে এটো হৈ গল সেমি পেরিমিটার তো এই দুটা আৰু এটো স্যার আপনি a2 তে লাগি হাফ b আর এটা কি লাগিছে লাইটার ফোকাসটা পড়ে যে দেখা নাই কি হাফ ইনটু বেস ইনটু হাইট h h লিখেছো হাফ ইনটু b ইনটু h এটো h ঠিক আছে হাফ ইনটু b ইনটু h লিখিছো এটো এটা ট্রায়াঙ্গেল কেনেকুৱা হ'ব পাৰে প্ৰথম হ'ব পাৰে ইকুইলেটাৰেল আৰু ইকুইলেটাৰেল ট্রায়াঙ্গেল এক্সামত তুমি দেখা পাবাই ঠিক আছে তো ইকুইলেটারেল ট্রায়াঙ্গেলৰ পেরিমিটার কি হ'ব প্ৰথম তো হ'ব 3a মানে g সাইড দিছে অল সাইড ইকুয়াল তো প্রথম হৈ গল 3a তো এরিয়া কি হ'ব এটা সবতে a s minus a s minus a s minus a ঠিক আছে এটো যেতিয়া আমি ক্যালকুলেট কৰিম তেতিয়া আমাৰ আহিব √3/4 a স্কয়ার যদি সাইড বিলাক যদি a লৈ লোৱা তেতিয়া লগে আমাৰ আহিব √3/4 a স্কয়ার ঠিক আছে এইবিলাক ডাইরেক্টলি মুখস্থ কৰি লবা ইয়াৰ মানে যোনটো ব্রিফিং যোনটো আছে হেতু কেনেকে সলভ কৰে অলপ মই আইডিয়া দি আছো তুমি হেতু ঘৰত যাই কেনে কৰিব পাৰিবা যদি a হয় অল ইকুইলেটাৰেল ট্রায়াঙ্গেল তো মাজত যোনটো পারপেন্ডিকুলার টু পৰিব ঠিক আছে এটো কেনেকে সলভ কৰিবা এটো সাইড হ'ব a/2 এটো হ'ব a তো হাইট কিমান হ'ব পাইথাগোরাস যদি ইউজ কৰে ইয়াতে হাইট কিমান হ'ব হাইট ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার তো হাইট আহি গল a স্কয়ার এটো হৈ যাব 4 4a স্কয়ার মাইনাস a স্কয়ার 3a স্কয়ার বাই 4 ঠিক আছে তো হাইট আহি গল তোমার √3a বাই 4 ঠিক আছে সরি √2a বাই 2 এটো আহি গল হাইট আর আমার ফর্মুলা এরিয়ার ফর্মুলা কি হাফ ইনটু বেস মানে কি a ইনটু হাইট মানে কি √3a বাই 2 তো ইয়ার পরে কি আহি গল √3a স্কয়ার বাই 4 তো ইয়ার কারণে এরিয়াটো আহি গেছে √3/4a স্কয়ার ঠিক আছে এটো ডিরাইভেশন হয় এটো মনত ৰাখিব লাগিব এটো ডিরাইভেশন আৰু এটো মনত ৰাখিব লাগিব ডাইৰেক্টলি ঠিক আছে তাৰপিছত আৰু স্যার এটা কি লিখিছে এটো
এইটো a স্কয়ার হাইট √2 a স্কয়ার মাইনাস এটো কি লিখিছে a বাই কি লিখি a/2 a/2 হোল স্কয়ার ঠিক আছে এটো আধা হয় না এটো আধা হয় এখানে আধা হবে a/2 হবে ঠিক আছে এটো হয়ে যাব a/2 তাৰপিছত আহিছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেনেকুৱা থাকে যার এটা 90 ডিগ্রি থাকিব ঠিক আছে সাপোজ এটো পারপেন্ডিকুলার মানিছো এটো বেস মানিছো এটো হাইট মানিছো whereas তুমি এটো পারপেন্ডিকুলার এটো বেস মানিব পারা তোমার ডিগ্রি কোড দি আছে এটো ডিপেন্ড করে ঠিক আছে এতিয়া মই এটো পারপেন্ডিকুলার মানি লৈছো তো এতিয়া এরিয়া কি হবো হাফ ইনটু বেস ইনটু পারপেন্ডিকুলার বিপি ঠিক আছে হাফ ইনটু বিপি বেস ইনটু হাইট হাইট ইয়াতে কি হৈ আছে পারপেন্ডিকুলার টু হাইট হৈ আছে তো হাফ ইনটু বিপি ঠিক আছে আৰু পাইথাগোৰাছ ট্ৰিপলেটস যদি পাইথাগোৰাছ ট্ৰিপলেট ওলাব লাগে হেতু কি হয় h স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস b স্কয়ার হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ঠিক আছে তো রাইট অ্যাঙ্গেলৰ পৰা এই দুটা কন্ডিশন ওলালে ঠিক আছে তাৰপিছত আহিছে ৰেক্টেঙ্গেল এটা হল লেন্থ এটা হল ব্রেথ তো এর প্যারামিটার কি হবো 2 into l plus b এর এরিয়া কি হবো l into b ঠিক আছে এর এরিয়া হবো l into b এটা যদি কোনোবা হদে স্যার এবিলাকৰ ভলিউম কিতিয়া কব মই কম কি এটো 2D ফিগার হয় তো 2D ফিগাৰৰ ভলিউম না থাকে ঠিক আছে যেতিয়ালৈকে 3D ফিগার না হয় তেতিয়ালৈকে ভলিউম আমি ওলাব নোৱাৰো এটা ইয়াতে একটা বঢ়িয়া একটা কোশ্চেন এটা ওলাই ঠিক আছে সাপোজ এটা রেক্টেঙ্গেল আছে তার লেন্থটো মই 50% ইনক্রিজ কৰি দিছো ব্রেথটো মই 50% ইনক্রিজ কৰি দিছো ঠিক আছে l 50% ইনক্রিজ কৰি দিছো b 50% ইনক্রিজ কৰি দিছো তো নতুন এরিয়াটো কিমান পার্সেন্ট ইনক্রিজ হ'ব ঠিক আছে তো নতুন এরিয়াটো কিমান পার্সেন্ট ইনক্রিজ হ'ব হেতু দিব ঠিক আছে তো অপশনত কিমান থাকিব 100% 50% 101% এনেকুৱা অপশন দিয়া থাকিব এটো আমি কেনেকৈ সলভ কৰিম এটো আমি সলভ কৰিম এটা আমি ৰেশিও এন্ড প্ৰপোৰ্শন এটা আমি ফৰ্মুলা ইউজ কৰিছিলো পার্সেন্টেজ ইউজ কৰিব কাৰণে x + y + xy / 100 ঠিক আছে তো x ৰ জায়গাত 50% y ৰ জায়গাত 50% ইউজ কৰিম আমি ঠিক আছে তো কিমান আহিব 50 + 50 + 50 * 50 / 100 তো 50 50 100 হৈ গল দুটা 0 হৈ গল 25 তো 125% ইনক্রিজ হ'ব ঠিক আছে তো এইটো ফর্মুলাটো মুখস্থ ৰাখিবা যেতিয়া কব কি লেন্থ ইজ ইনক্রিজ বাই x%, b is increased by y%, তো টোটাল কিমান হ'ব x + y + xy / 100 তো টোটাল হ'ব ইমান পার্সেন্ট ইনক্রিজ ঠিক আছে তো এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট হৈ গল তাৰপিছত আহিছে স্কোয়াৰত স্কোয়ার বেছি প্রবলেমেটিক নহয় অল সাইড ইকুয়াল থাকে স্কোয়াৰৰ ঠিক আছে লেন্থ ব্রেথ হাইট ইকুয়াল থাকে তো ইয়াতে তোমার প্যারামিটার কিমান হৈ যাব 4 ইনটু সাইড বা 4a ঠিক আছে এরিয়া কিমান হৈ যাব a ইনটু a স্কোয়ার ঠিক আছে তো ইয়াতে ইমান বেছি নাই আৰু সেম ইয়াতে যদি হুদে কি এটা স্কোয়ার আছে ইয়াৰ সাইডটো মই ইনক্রিজ কৰি আছো 50% দি কেনে তো নতুন এরিয়াটো কিমান পার্সেন্ট দি কেনে ইনক্রিজ হ'ব ঠিক আছে তো কিমান পার্সেন্ট দি ইনক্রিজ হ'ব সেম 125% এইটো 50% বাঢ়িব এইটো 50% বাঢ়িব লেন্থ ব্রেথ মানে কি ইয়াতে আকৌ সেমে হৈ যাব ঠিক আছে তো 125% বাঢ়ি যাব মানে 25% ইনক্রিজ আৰু
এতিয়া আৰু এটা কনফিউজন আমি প্যারালেলোগ্রাম মানে অপোজিট সাইড আর প্যারালেল এন্ড ইকুয়াল ঠিক আছে বি বি অপোজিট সাইড করে প্যারালেল থাকিব আৰু ইকুয়াল থাকিব ইয়াৰ কাৰণে আমি এ আৰু বি লৈ লৈছো ঠিক আছে এতিয়া ইয়াতে যদি হুদে তোমাৰ হোৱাট ইজ দ্য এৰিয়া চলো প্ৰথম পেৰিমিটাৰ হোৱাট ইজ দ্য পেৰিমিটাৰ তো 2a b তো অলমোস্ট ৰেক্টেঙ্গুলার যেনেকুৱা থাকে এটো সেম থাকিব 2 * a + b পেৰিমিটাৰ সেম থাকিব যদি হুদে হোৱাট ইজ দ্য এৰিয়া তো আমি ইয়াৰ এৰিয়া কেনেকৈ ওলাম হোৱাট ইজ দ্য এৰিয়া অফ এ প্যারালেলোগ্রাম ইয়াতে যদি তোমাৰ এটা হাইট পারপেন্ডিকুলার হাইট যদি এটা দিয়া থাকে ঠিক আছে এটু বেসৰ পৰা ইয়ালৈকে যদি এটা পারপেন্ডিকুলার হাইট ড্ৰ কৰা ঠিক আছে যেটো বেস হয় যোনটো বেসৰ ওপৰত পারপেন্ডিকুলার হাইট ড্ৰ কৰা গৈছে তো এৰিয়াটো কি হৈ যাব b * h যেতিয়া পারপেন্ডিকুলার টু ইয়াৰ পৰা 8 পারপেন্ডিকুলার হৈ আছে তো এটো h * a যদি ইয়াতে হৈ আছে তো b * h সিধা কথা ইয়াতে আৰু এটা ইম্পৰ্টেন্ট আহি যায় রোম্বাস রোম্বাসৰ কোশ্চেন ঢেৰ পাবা এক্সামত এনেকুৱা টাইপ কোশ্চেন রোম্বাস কোশ্চেন ঢেৰ পাবা ঠিক আছে রোম্বাসৰ কন্ডিশন কি সেম স্কয়াৰৰ নিচিনা অল সাইড ইকুয়াল ঠিক আছে তো ইয়াৰ পেৰিমিটাৰ কিমান হৈ যাব 4a তাৰ পিছত হোৱাট ইজ দ্য এৰিয়া এৰিয়া অফ রোম্বাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া অফ রোম্বাস ইন সাপোজ ইয়াৰ ডায়াগোনাল আছে d1 আৰু d2 তো ইয়াৰ এৰিয়া কিমান হৈ যাব হাফ ইনটু d1 ইনটু d2 হোৱাট ইজ দ্য এৰিয়া অফ রোম্বাস হাফ ইনটু d1 ইনটু d2 ঠিক আছে স্যার কোৱা কোৱা প্যারালেলোগ্রামৰ কোন বুজি নাপালো এই পিছৰটো আপুনি যেটো আপুনি এ দিছে এৰিয়া হেতু বস্তু মানে আপুনি ড্ৰ যে কৰিলে লাইন ডাল এই বস্তুটো বুজি নাপালো মানে হাইট মানে এটা সাইডৰ পৰা নেক্সট সাইডলৈকে যোনটো পারপেন্ডিকুলার শর্টেস্ট ডিসটেন্স পারপেন্ডিকুলার যোনটো ড্ৰ কৰা যাব এইটো যেনেকে বি এর ওপৰত পৰিছে পারপেন্ডিকুলারটো তো h * b হ'ব এই পারপেন্ডিকুলারটো যদি এনেকে পৰে সাপোজ এটো h i equals to I into a যদি পারপেন্ডিকুলার যদি a এর উপর পড়ে তাহলে I into a যদি পারপেন্ডিকুলার টু বলি b এর উপর পড়ে h into b ঠিক আছে দুটার মিনিং তো সেম ঠিক আছে এটা কোয়াড্রিলেটারালও ইম্পর্টেন্ট থাকে ঠিক আছে ইরেগুলার কোয়াড্রিলেটারাল যার এটা ডায়াগোনাল থাকিব দুটা হাইট থাকিব suppose P Q R S diagonal হবো D এটা হবো H1 এটা হবো H2 ঠিক আছে তো প্যারামিটার ইজি যে ইরেগুলার এটু হেৰি কোয়াড্রিলেটারাল তো প্যারামিটার কি হবো P + Q + R + S ঠিক আছে তো তাৰ পিছত হদিব ইয়াৰ এৰিয়া তো ইয়াৰ এৰিয়াটো কি হবো এই যোনটো ডায়াগোনালটো আছে ঠিক আছে যোনটো ডায়াগোনালটো আছে ডায়াগোনাল মাল্টিপ্লাইড বাই এইটো এইটো মানে আমি সাপোজ যদি এটা হেৰি চাও ইয়াতে দুটা ট্রায়াঙ্গেল দেখা পাই আছো এটা এইটো তলৰটো এটা এইটো তো উপৰটো কাৰণে হাফ ইনটু বেস ইনটু h1 তলৰটো কাৰণে হাফ ইনটু বেস ইনটু h2 দুটা মিলাই দিয়া হাফ ইনটু বেস কমন থাকিব h1 + h2 মানে দুটা ট্রায়াঙ্গেলত ভাঙি যদি দিয়া তেতিয়ালে এই ফর্মুলাটো আহে ঠিক আছে হাফ ইনটু d h1 + h2 ওকে তাৰপিছত নেক্সট ইম্পৰ্টেন্ট আহি যায় ট্ৰাপিজিয়াম A B এটা পারপেন্ডিকুলার হাইট থাকে h এটু m এটু n ঠিক আছে তো প্যারামিটারটো ইজি সাইড বিলাকৰ প্লাস কৰি দিয়া তো আমি প্যারামিটার পাই যাম a + b + এটু হৈ যাব প্যারামিটার
ঠিক আছে আৰু ইয়াৰ এৰিয়া কি হৈ যাব হাফ ইনটু হাইটটো তো সবৰে থাকে a plus b into h a plus b into h কৰিলে ইয়াৰ পাই যাম হাইট ঠিক আছে ওকে তাৰপিছত নেক্সট কোৱেশ্চন ইম্পৰ্টেন্ট কিছুমান ডাইৰেক্ট কোৱেশ্চন আহে ঠিক আছে সপোজ এটা ৰেক্টেংগল আছে ইয়াত এটা গাৰ্ডেন স্পেস আছে আৰু এটা গাৰ্ডেন হয় তাৰ মাজত ৰাস্তা গৈছে ঠিক আছে এটা গাৰ্ডেন গৈছে তাৰ মাজত ৰাস্তা গৈছে পুৰা লেন্থটো দিয়া আছে b ঠিক আছে আৰু এটো দিয়া আছে l এটো লেন্থ হয় এটো b হয় ঠিক আছে আৰু width of the part দিয়া আছে a ঠিক আছে width of the part দিয়া আছে a ঠিক আছে তো what is the area of the path area of path যেতিয়া width দিয়া থাকিব আৰু এনেকা ক্ৰস সেকশন যোৱা থাকিব ঠিক আছে what is the area of the path ঠিক আছে তো এতিয়া আমি যদি এনালাইজ কৰো নিজৰ হেৰি চাও এটা পাথ গৈছে ইয়াৰ পৰা ইয়াতে লেন্থটো কিমান l পাথটো কিমান a তো প্ৰথম ইয়াৰ এৰিয়াটো একটা ৰেক্টেংগল দেখা পাই আছা তো এটা কি হ'ব l into a ফার্স্ট l into a লা এটা আছে b b b উইথ কিমান হ'ব a এটো উইথ তো সেম দিয়া আছে a দিয়া আছে তো বা ba ঠিক আছে তাৰপিছত মাজৰ যোনটো আছে হেতু তুমি দুইবাৰ কাউন্ট কৰিছা ঠিক আছে তো মাজৰ এৰিয়াটো কি হয় a স্কয়ার হ'ব এটুও a এটুও a তো এটো a স্কয়ার তো মাইনাস a স্কয়ার তো আলটিমেটলি আমি কি পাম মাইনাস a স্কয়ার ঠিক আছে লজিক্যালিও সলভ কৰিব পাৰি তো আমি ইয়াতে ভাল এই ফর্মুলাটো মুখস্থ ৰাখিম আৰু লজিক্যালিও মুখস্থ মানে ধ্যানত ৰাখিম ঠিক আছে সেকেন্ড টাইপত কোশ্চেন আহে এটা রেক্টেঙ্গল আছে বা স্কয়ার আছে ঠিক আছে তো রেক্টেঙ্গল ধরু ঠিক আছে এইটা পাথটো ন বাহিৰত বনাব আউটসাইড বাহিৰত বনাব এই পাথটো ঠিক আছে পাথৰ উইথ দিয়া আছে আকৌ সেম পাথৰ উইথ a লব এটো লেন্থ এটো ব্রেথ ঠিক আছে ভিতৰটো লেন্থ আৰু ব্রেথ দিয়া আছে তো হোৱাট ইজ দা এৰিয়া অফ দা নিউ পাথ যোনটো বাহিৰত বনাইছে ঠিক আছে হেতু আমাক লাগে তো আমি এটা কথাটো গম পাই গৈছো ন এটো যদি l হয় ইয়াৰ পৰা ইয়াতে যদি l হয় ইয়াৰ পৰা ইয়াৰ a হয় ইয়াৰ পৰা ইয়াৰ a হয় তো l + 2a হৈ গল ইয়াৰ লেন্থ এটো যদি b হয় এটো কিমান হ'ব a এটো কিমান হ'ব a তো ইয়াৰ কি হ'ব 2a + b হৈ যাব লেন্থটো a বাঢ়ি গল 2a + b তো এৰিয়া কি হ'ব পুরা ডাঙৰটোৰ পৰা যদি সৰুটো যদি মাইনাস কৰি দিব পাৰো মানে 2a + b into 2a + l minus l into b পুরা ডাঙৰটোৰ পৰা যদি সৰুটো যদি মাইনাস কৰি দিও আমি পাথ পাই যাম এই পাথটো পাই যাম ঠিক আছে এই পাথটো পাই যাম ওকে তো এটো হৈ গল পাথ আউটসাইড তাহলে যদি পাথ ইনসাইড হৈ যায় সেম পাথ যদি ইনসাইড হৈ যায় এটা তুমি মোক নিজে কোৱা ফর্মুলাটো কি হ'ব লাগে পাথ যদি ইনসাইড হৈ যায় কি হ'ব 2a + l ন 2a + l এটো b নহয় 2a + l 2a + b আচ্ছা আচ্ছা b হয় কারেক্ট ঠিক আছে এটা ব্রেথ এটা লেন্থ ঠিক আছে ঠিক আছে যদি পাথটো ইনসাইড হৈ যায় ইয়াতে কি লেন্থটো ডাঙৰ ন লেন্থৰ পৰা মাইনাস কৰিবা সব বস্তু সেম থাকিব মেইন এৰিয়াটো কোনটো এটো ছোটাটো ইয়াৰ ভিতৰত বনাবা ঠিক আছে ইয়াৰ ভিতৰত বনাবা তো l - 2a
এল ব্ৰেথ মাইনাছ 2a ঠিক আছে যদি ভিতৰত বনোৱা তেতিয়া এই মাইনাছটো আহি যাব ঠিক আছে কনসেপ্টটো বুজিছা স্যার ইয়াতে যে পাথ ইনসাইড যে হ্যালো এক সেকেন্ড হা মই মাইকটো এক মিনিট কানেক্ট কৰি আছে হেল্ল' কোৱা স্যার এই ইয়াতে যে পাথ ইনসাইড যে কৰিছে এইটো যে ভিতৰত যে এটা সৰু সাইজৰ ৰেক্টেংগল আছে সেইটো পাথ হ'ব লাগে সেইটো যদি পাথ হয় মানে এইটো কৈছে না এনেকুৱা সাপোজ এটা এল ইনটু বি আছে ঠিক আছে এটা পাৰ্টটো যোনটো মই বনাম ভিতৰত বনাম ভিতৰৰ এইটো A পাথখিনি হৈ যাব। বনালে মানে পাথৰ এৰিয়াটো ওলাব লাগিব পাথৰ এৰিয়াটো কি হ'ব অবভিয়াসলি এল ইনটু বিতকে সৰু হ'ব ঠিক আছে মানে কি আছিলে এইটো ভিতৰৰ যে এটা ৰেক্টেংগল যে আছে সেই ৰেক্টেংগলটো পাথ হ'ব ৰাস্তা হ'ব আৰু বাহিৰৰ খিনি গাৰ্ডেন থাকিব গাৰ্ডেন থাকি যাব ঠিক আছে তো পাথৰ ভিতৰৰ এৰিয়াটো খিনি কিমান যে মানে পাথ এইখিনি এইখিনি গাৰ্ডেন হৈ গ'ল এইখিনি পাথ আৰু এইখিনি মাৰ খাই গ'ল ঠিক আছে ওকে স্যার আরেকবার কৈ দিবচোন পাথ ইনসাইডটো কেনেকে আছিলে কি হৈছিল মানে সাপোজ এটা ৰেক্টেংগল আছে এল ইনটু বি তোমাক এটা এইটো গাৰ্ডেন হয় গাৰ্ডেনৰ বাহিৰত যদি বনাব লাগে এইটো বাঢ়ি যাব কি নাই যদি মই উইডটো যদি এ লৈ লওঁ ঠিক আছে উইডটো যদি মই এ লৈ লওঁ তো ইপিনে এ আলটিমেটলি এল প্লাছ 2a হৈ গ'ল সিমিলাৰলি নতুন ব্ৰেডটো কি হৈ গ'ল বি প্লাছ 2a হৈ গ'ল ঠিক আছে তো ডাঙৰ এৰিয়াটোৰ পৰা সৰু এৰিয়াটো মাইনাছ কৰি দিয়া 2a plus b into 2a minus 2a plus l minus lb তো বাহিৰৰ পাতটো পাই গলো ঠিক আছে এতিয়া যেতিয়া পাত যদি ভিতৰত বনাব লাগে এটো l হয় এটো b হয় এতিয়া পাতটো মই ইয়াৰ ভিতৰত বনাব লাগে তো এই জায়গাখিনি গাৰ্ডেন থাকিলে এখিনি তো খাই পেলাব উইথ তোমাৰ দিয়া আছে a ঠিক আছে আকৌ যেতিয়া আমি কৰিম তো lb হ'ব ন মানে ডাঙৰটোৰ পৰা সৰুটো মাইনাছ হ'ব lb minus l minus twice এইটো যোনটো ইয়াৰ নতুন লেন্থটো হ'ব এটো কি হ'ব পুৰা এটো পুৰা l হয় এটো a তো l minus twice হ'ব নতুন লেন্থটো সৰুটো ঠিক আছে এটো হ'ব এইটো লেন্থ আৰু এতিয়া আৰু যদি এতিয়া যদি শর্টকাট ইউজ কৰা সাপোজ এটো যদি সলভ কৰা তেতিয়া এটা आंसर আহিব যদি শর্টকাট ইউজ কৰা তেতিয়া আমি কি কৰিব পাৰো 2 into l plus b plus twice x ঠিক আছে twice x বা twice a লৈ লো এটো শর্টকাট হৈ গল ঠিক আছে এটো আমি এপ্লাই কৰিম সিমিলারলি 2 into l plus b minus twice a যদি path is inside তো ইয়াৰ এৰিয়াটো কি হৈ যাব l plus b ৰ লগত minus twice a into 2 কৰি দিবা তো এটো পাথ ইনসাইড হৈ গল এটো পাথ আউটসাইড হৈ গল তো এই ফর্মুলাটো মুখস্থ ৰাখিবা आंसर ডাইরেক্ট আহিব ঠিক আছে স্যার আৰু এইটোৰ কাৰণে কি হৈ যাব এইটোৰ কাৰণে এটা ফৰ্মুলা থাকিব এটো উইডটো যোনটো থাকিব হেতু উইড থাকিব l plus b minus a ঠিক আছে তো ইয়াৰ এৰিয়া হৈ যাব a l plus b minus a যদি প্যারালাল হয় a l plus b minus a যদি আউটসাইড হৈ যায় l plus 2 into l plus b plus twice a এটো যদি ভিতরে থাকে 2 l plus b minus twice a ঠিক আছে
চলো 2D শেপ আর দুটামান আছে একটু জলদি কৰি লওঁ তাৰ কোশ্চেন আনসার করো এটা নেক্সট কি আছে সার্কেল ঠিক আছে নেক্সট কি আছে সার্কেল সার্কেলৰ কেনেকুৱা থাকে এটা ৰেডিয়াস থাকে তো সার্কেলৰ আমাৰ প্যাৰামিটাৰ কি হ'ব 2 পাই r ঠিক আছে আর এরিয়া কি হ'ব পাই r স্কয়ার এটা হয়ে গেল সার্কেলৰ ঠিক আছে আর পাইর কি দিবা ভ্যালু 22/7 দিয়া থাকে ঠিক আছে যদি দিয়া না থাকে তো 22/7 এটা নেক্সট ইম্পর্টেন্ট কি হয়ে যায় সেমি সার্কেলের প্যারামিটার কি হবো তো প্রথম তো আমি গম পাইছো 2 পাই আর আধা হবো মানে পাই আর ঠিক আছে পাই আর ইয়াতে এটা আর ইয়াতে এটা তো প্লাস 2r ঠিক আছে পাই আর প্লাস 2r আর এরিয়া কি হবো ইয়ার এরিয়ার আধা হবো তো হাফ ইনটু পাই আর স্কয়ার ঠিক আছে এটু হয়ে গেল এটা ইয়াতে একটা কোশ্চেন সুধিব ঠিক আছে ইয়াতে যদি এটা আমাৰ ট্ৰায়াঙ্গেল সেমি সার্কেলত এটা যদি সবচেয়ে লার্জেস্ট যোনটো ট্ৰায়াঙ্গেল বনিব পাৰে ঠিক আছে সবচেয়ে লার্জেস্ট যোনটো ট্ৰায়াঙ্গেল বনিব পাৰে খেৰ এরিয়া কিমান হ'ব এটো সুধিব হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্ৰায়াঙ্গেল ঠিক আছে তো এরিয়া অফ দ্য ট্ৰায়াঙ্গেলটো কিমান হ'ব r স্কয়ার হৈ যাব কিয় d স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার তো অলপ ক্যালকুলেশন আছে তো ডাইরেক্ট যদি মনত রাখা তো এটো হয়ে যাব r স্কয়ার ঠিক আছে এটা একটা শর্ট অ্যাপ্রোচ হয়ে গেল আৰু এটা কোশ্চেন এনেকুৱা আহিব পাৰে এটা ৰেক্টেঙ্গল আছে ঠিক আছে এটা ৰেক্টেঙ্গল আছে তো ইয়াতে সবচেয়ে লার্জেস্ট সার্কেল যোনটো তুমি ভৰাব পাৰিবা ইয়াতে ঠিক আছে the largest circle which you can inscribe on it ইয়াৰ এরিয়া কিমান হ'ব সাপোজ এটো কিমান এটো লেন্থ এটো ব্রেথ তো obviously মই জানো এই রেডিয়াস টু কি হ'ব ব্রেথ হ'ব রেডিয়াস টু ব্রেথ হ'ব তো আমাক কি লাগে পাই r স্কয়ার হোয়াট ইজ r এটো যদি পুরা b হয় এটো যদি পুরা b হয় তো এটো b/2 হ'ব এটো b/2 হ'ব তো এরিয়া কিমান হ'ব পাই r স্কয়ার r মানে ইয়াতে কিমান হৈ আছে b/2 হোল স্কয়ার তো আই যাব পাই b স্কয়ার বাই 4 ঠিক আছে হোয়াট ইজ দ্য এরিয়া যদি একটা সার্কেল যদি ইনস্ক্রাইব কৰি দিয়া তো এই জাস্ট ব্রেথ যোনটো আছে হেৰ আধা কৰি দিবা आंसर আই যাব r2 কি হৈ যাব ব্রেথৰ আধা ঠিক আছে তো आंसर আই যাব নেক্সট ইয়াতে আৰু এটা শিকিব লগা আছে ঠিক আছে এটা যদি হুদে সাপোজ এই কোয়াড্রেন্টটো ঠিক আছে এই কোয়াড্রেন্টটোৰ এরিয়া কিমান আছে এখিনি যোনটো এরিয়াটো আছে আমি কি জানো সার্কেলৰ পুরা এরিয়া কিমান হয় 360 এই থিতাটো যিমান থাকে বাই 360 and what is the area of the circle pi r square লগাই দিবা आंसर আহি যাব যদি আমাক হুদে এটো লেন্থ আর্ক এই আর্কৰ যদি লেন্থটো হুদে ঠিক আছে তো পুরাটো কিমান হয় থিতা অ্যাঙ্গেলটো কিমান হয় থিতা বাই 360 এটো কমন থাকিব আৰু what is the perimeter of a circle 2 pi r ঠিক আছে তো পুরাৰ ভিতৰত থিতা বাই 360 into 2 pi r হ'ব ঠিক আছে তো হেতু মাল্টিপ্লাই কৰিলে মই আৰ্কৰ লেন্থটো পাই যাম ঠিক আছে তাৰপিছত নেক্সটটো কি এটো পুরা সেক্টৰৰ এৰিয়াটো উলাই লবা এই ট্ৰায়াঙ্গেলৰ এৰিয়া উলাবা তো এই তলৰটো পাই যাবা ঠিক আছে
এনেকুৱা যদি সাম আহে আৰু এটা ৰিঙৰ কোৱেশ্চন আহিব ঠিক আছে ইয়াতে দুটা ৰেডিয়াস থাকে এটা r1 এটা r2 ঠিক আছে তো ইয়াৰ এৰিয়া কি হ'ব সাপোজ যদি মই পাইপৰ লেন্থটো লাগে এই বাহিৰৰ যিখন স্পিয়াৰৰ লেন্থটো লাগে ঠিক আছে তো এটা পাইপ আছে বা কুঁৱা আছে কুঁৱাৰ যদি ডায়ামিটাৰ লাগে তো সেই ডায়ামিটাৰটো কি উইথটো কিমান আছে ঠিক আছে আৰু এৰিয়াটো কিমান আছে উইথৰ পাই ডাঙৰটো কোনটো r1 মাইনাস r2 বাস আর তেতিয়াহ'লে এইটো আহি যাব ঠিক আছে নেক্সট 3D বিলাক আমি কালি কৰিম আজি আমি কোৱেশ্চনত আহি যাওঁ তো এটা এক্সাৰসাইজ আহি যাও কোৱেশ্চন নম্বৰ 92 the length of a rectangular plot is thrice its breadth if the area of the rectangular plot is 7803 square meter what is the breadth of the rectangular plot ঠিক আছে তো কোৱেশ্চন নম্বৰ 1 to 5 ফটাক সে কৰি দিয়া ঠিক আছে আই এম জয়নিং ইউ
কোনোবা যদি প্ৰব্লেম পায় এৰিয়া অফ হেক্সাগন ঠিক আছে এৰিয়া অফ ৰেগুলাৰ হেক্সাগন যদি থাকে তো 3√3/2 a স্কয়ার ঠিক আছে এটো ফর্মুলা হয় কোয়েশ্চন নাম্বার 6 করে দিবা একেবারে ঠিক আছে কোয়েশ্চন নাম্বার 7 ভলিউম আছে তো আমি ভলিউমটো বুঝিলাম क्वेश्चन नंबर 7 और 10 तो आज एरी दिया ठीक है बाकी केटा करा तो डाउट था कि मैं लगाला होदी पाइती
কেইটা হৈছে হৰি মনিকা কোৱেশ্চন নম্বৰ কিমান চলি আছে স্যার দুটা হইছে মাত্ৰ fourth number কৰি আছে হৰি 4th নম্বৰ fourth number sir ओके কৰা স্যার সারকামটেন্স মানে এরিয়া নাকি সারকামফারেন্স মানে প্যারিমিটার আচ্ছা ঠিক আছে এটাও সারকামফারেন্স বলে প্যারিমিটার প্যারিমিটাৰ বেসিক্যালি কাক কয় যোনবিলাক স্কয়াৰ ৰেক্টেংগল হলে প্যাৰিমিটাৰ কয় সাৰকামফাৰেন্স এনেকুৱা কাৰ্ভ সাৰফেসৰ সাৰকামফাৰেন্স বুলি কয় তো মই দুটাকে প্যাৰিমিটাৰ বুলি কওঁ sir regular hexagonৰ ফৰ্মুলাটো কি কৈছিলে sir 3√3 এইটো
3 root 3 by 2 a square, a2 whole side. এইটো সাইড ঠিক আছে Question number 5 লকে সব ক্লিয়ার সবরে স্যার 5 হৈছে কিন্তু 5 সাইডক লৈ কিনে অলপমান ডাউট আছে সাইড খিনি এটো যে আছিলে 3√3/2 সাইড স্কয়ার আছিলে সাইড স্কয়াৰৰ জায়গাত 6 লৈছো 6 লম ন কিন্তু আহা নাই 6 নহব ন এনসারত 1/3 কিবা এনসারত কিবা 1/3 into 2 কৰিছে into 6 কৰিছে 1/3 into 6 এনসার সিট এটো কিহৰ কাৰণে বা কৰিছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে ঠিক আছে ইয়ার সাইড 6 সেন্টিমিটার আছে সব সাইড ইয়ার 6 সেন্টিমিটার কর্নার আছে ইজ কাট অফ টু দ্য কর্নারত কর্নার কাট কৰি তো ইয়ার দিছে কি কৈছে দুটা কাট কৰিছে ঠিক আছে এনে কর্নার কিছে কাট কৰি দিছে ঠিক আছে অ কর্নার কাট কৰি দিলে উম তো এটা 2 হ'ব এটা 2 উম হ'ব এটা 2 হ'ব তো এটা সাইডটো তুমি 2 লব লাগিব সাইড টু অল সাইড 6 সেন্টিমিটার কে আসলে তিনটা সাইড টু কিন্তু যেটা কাটা গল 2 আর 2 ওলাই গল ন 2 বাচিব 2 আৰু 2 তুমি ওলাই এটা গ'ল কর্নার 2 বিলাক কেনে অ অ 2 কৰ্নাৰ 2 খিনি 2 কাট তিতাই কৰোতে 6 হ'ব ন কর্নার যেটা কাট করে দিবা তো 2 ওলাই গল অ ন ঠিক আছে এনেকে তোমাক কাট করা 2 গৈছে ওলাই গ'ল মানে 2 সেন্টিমিটার ওলাই গ'ল হুম তোমার যেটা অ কর্নারটো কাটিবা এটা তাৰপিছত ট্রায়াঙ্গেল হল ঠিক আছে যদি তুমি দুটা ট্ৰায়াঙ্গল এটা হৈ কৈছে গৈছে কি
এটা কৈছে কি ৰেগুলাৰ হেক্সাগন বনাব ঠিক আছে যদি ৰেগুলাৰ হেক্সাগন বনাই তেতিয়া হলে ইকুৱেল কাট কৰিব লাগিব এটো তেতিয়া ইয়াতে 2 2 2 সব 2 পাবা তেতিয়া হলে ঠিক আছে তো ইয়াৰ কাৰণে 6√3 ইকুৱেল কাট কৰিলে আহিব ঠিক আছে ঠিক আছে এটা কৰা আৰু স্যার রেগুলার হেক্সাগনটো আপনি কি করতে কনসেপ্ট বুঝি না পারলাম মানে অল সাইড ইকুয়াল যার হয় তো রেগুলার হেক্সাগন হ'ব যদি রেগুলার হেক্সাগন কৰিব লাগে তেতিয়া হলে চোৱা যদি ট্ৰায়াঙ্গেলটো এনেকে কাটা এনেকে যদি কাটা ওচৰত তেতিয়া হেক্সাগনটো বনি যাব বাট হেক্সাগনটো এনেকুৱা হ'ব ঠিক আছে ইকুৱেল নহব ৰেগুলাৰ নহয় ৰেগুলাৰ কৰিবৰ কাৰণে ইকুৱেল কাট কৰিব লাগিব ইয়াক 2 দিবা ইয়াক 2 দিবা ইয়াক 2 দিবা তো বাচিব কি e2 u2 তো 2 2 কে কাটিব লাগিব তেতিয়াই ৰেগুলাৰ বনিব ঠিক আছে তো তেতিয়াই এনেকুৱা বনিব তো খালি ভলিউম থাকা সামবিলাক এৰি দিবা বাকি যিমান পাৰা কৰি যোৱা ঠিক আছে কালি আমি বাকি মোক আপডেট দিবা কিমানকৈ কোৱেশ্চনটো কৰিছা তাৰ পিছৰ পৰা আমি কৰিম ঠিক আছে স্যার ঠিক আছে মেনসুরেশন ওকে আজি কাৰণে এখানে ৰাখিছো গুড নাইট ওকে স্যার গুড নাইট গুড নাইট